আমরা আমাদের দেশ, আমরা আমাদের মাতৃভূমি থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে আমরা যেই বিপ্লবী চেতনার স্পৃহা নিয়ে মাঠে নেমেছি, ইনশাআল্লাহ সেই স্পৃহার চেতনা চূড়ান্ত বিজয়ী হচ্ছে আমার মাতৃভূমির মধ্যে খেলাফত ব্যবস্থা প্রতিষ্ঠা করা। আমরা সেই খেলাফত ব্যবস্থা প্রতিষ্ঠার প্রত্যয়ে যেই স্পৃহা এবং চেতনা নিয়ে মাঠে নেমেছি, ইনশাআল্লাহ আমার ক্ষুদ্র জীবন শেষ হওয়া পর্যন্ত আমি এই আন্দোলনের মধ্যে শরীক থাকবো। তো হয়তো খেলাফত, না হয় শাহাদাত, হয়তো শাহাদাত, না হয় খেলাফত। ইনশাআল্লাহ আমার ছাত্র ভাইয়েরা, তোমাদেরকে আমি স্পষ্ট ঘোষণা দিচ্ছি, আজকে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক তার হাতকে শক্তিশালী করো এবং জমিনে ইসলামের পতাকা উড্ডীন করে ছাড়বে ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ দেখিয়েছেন তিনি। মক্কা বিজয় হয়েছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13 বছর পর্যন্ত মক্কা নগরীতে নির্যাতিত হয়েছেন, নিষ্পেষিত হয়েছেন, নিপীড়িত হয়েছেন। ঠিক না? পবিত্র কোরআনের ভাষায় উদিনা লিল্লাযীনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু, যাদের উপর অত্যাচার করা হয়েছে তাদেরকে জিহাদের অনুমতি দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা স্পষ্ট বলেছেন বিআন্নাহুম যুলিমু, তাদের উপর অত্যাচার করা হয়েছে। কেমন অত্যাচার করা হয়েছে? ইতিহাসে নির্মম নির্যাতন নিপীড়ন চালানো হয়েছে। 13 বছর পর্যন্ত মক্কা নগরীতে তারা জুলুমের শিকার হয়েছেন, সাহাবায়ে কেরাম জুলুমের শিকার হয়েছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বছর পর্যন্ত শিয়াবে আবি তালেবের মধ্যে অবরুদ্ধ ছিলেন। তার পরিবার পরিজন খাবার দাবার পায়নি, পানাহার পায়নি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেজদায় গিয়েছেন, সেই সময় আবু জাহেলের গোষ্ঠী আল্লাহ রাসূলের মাথার উপর উটের নাড়ি বুড়িয়ে নিক্ষেপ করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শ্বাসরুদ্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছে। এমন অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার দিনগুলো কাটিয়েছেন যে তিনি সর্বদিক থেকে বয়কটের শিকার হয়েছেন, সর্বদিক থেকে নিপীড়নের শিকার হয়েছেন। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা নগরীতে জন্মগ্রহণ করেছেন, সেই মক্কা নগরী থেকে তিনি দুইবার হিজরত হতে বাধ্য হয়েছেন। একবার আবিসিনিয়ায় হিজরত করেছেন, নির্মম নির্যাতন নিপীড়ন সহ্য করতে না পেরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবিসিনিয়ায় হিজরত করেছেন। দ্বিতীয়বার হিজরত করেছেন মদিনা নগরীর দিকে। এটাই স্পষ্ট হয়ে যায়, যারা জুলুমের শিকার হয়, যারা নির্যাতনের শিকার হয়, 16 বছর পর্যন্ত ফ্যাসিবাদী খুনি হাসিনার নির্মম নির্যাতন সহ্য করেছে ওলামায়ে কেরাম, নির্মম নির্যাতন সহ্য করেছে ইসলামপন্থী তাওহীদি জনতা। ইনশাআল্লাহ বাংলার এই মুহূর্তে ইসলামের সূর্য উদিত হয়েছে, সেই সূর্য গোটা বিশ্বকে আলোকিত করবে বাংলার পণ্যভূমিতে ইসলামী খেলাফত ব্যবস্থা প্রতিষ্ঠার মাধ্যমে। আজ সেই খেলাফত ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ।